আপনি দেশের জন্য যা করেছেন স্যার, আপনি দেশের জন্য যা করেছেন স্যার, এটা জাতি সারা জীবন মনে রাখবে। তবে সেটা ভালো অর্থে নয়, সেটা খারাপ অর্থে। আপনাকে জাতি শিক্ষিত ভাইবা আপনাকে অনেক মূল্যায়ন করছে। এই জাতি অনেক ভাবছে যে আপনার কাছে নোবেল প্রাইজ আছে, আপনি একবারে সব কিছু উল্টায় ফালায় দিবেন, কিন্তু আপনি ঘোড়ার ডিমও করেন নাই দেশের জন্য। আপনার মতো একটা অথর্ব সরকার এই পুরো বাংলাদেশটাকে একবার ব্লেন্ডার করে ছেড়ে দিছে। আপনি কি মনে করছেন আপনার শেখ হাসিনা আপনার আসার আগে যা করছে আপনি তার বেশি করে ফেলছেন? শুধু শেখ হাসিনা সরকারি বাহিনী দ্বারা গুম খুন করছে, আপনি সেটা করেন নাই। আর না হলে খুন, দর্শন, রাহাজারি, আপনার মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, আপনি কি না করেন নাই? আপনি সবই করেছেন। আপনি প্রবাসীরা বিদেশ থেকে টাকাগুলা পাঠাইছে, ওই টাকাগুলাকে খরচ করে বিলিয়ন বিলিয়ন ডলারগুলারে খরচ করে আরামসে জীবন আয়েশ করছেন। আপনি পারেননি আপনার পররাষ্ট্রনীতি ঠিক করতে। আপনি ভারতের সাথে কখনো এমন তিক্ততা চলে গেছেন একবারে সেভেন সিস্টার দিয়ে বক্তব্য, যেটা আমরা মোটেও সমর্থন করি না। একটা দেশের বর্ডারের সাথে আপনার সম্পর্ক হবে কিভাবে? আপনি ডিপ্লোমেসিক ভাষাই তো জানেন না। আপনি তাদেরকে এমন এমন কথা বলছেন, তাদেরকে খেপাইয়া দিয়েছেন, আবার তলে তলে আবার তাদেরকে আম পাঠাইছেন, ইলিশ মাছ পাঠাইছেন। এরকম সম্পর্ক তো আপনি চাই না। আপনি আমও পাঠান, আপনি আবার তাদের ক্ষেত্রে থেকে নেন, আপনার সেটা সুসম্পর্ক বজায় রাখেন। আপনি তো সেটা করতে পারেন নাই। আপনি তাদেরকে খেপায়া তুলতেছেন। বর্ডারের সীমান্তের শত্রুদেরকে খেপায়া আপনি কখনো শান্তিতে থাকতে পারবেন? পারবেন না তো। আপনি তাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে হবে। তাদের সাথে যে অনৈতিক চুক্তিগুলা করছে সেগুলা তাদের সামনে উপস্থাপন করতে হবে। বলতে হবে যে এই চুক্তিগুলা আমাদের দেশের স্বার্থের বাইরে যায়, এগুলো আমরা ক্যান্সেল করে দিব। আপনি ওগুলা করেন নাই, কোনো চুক্তি তো আপনি সামনে আনেন নাই। তো আপনার আমরা আইনা লাভ হয়েছে কি? আপনি হইলেন একটা শিক্ষিত বলদ, একবারে এটাকে সোজা ভাষায় বলে যে শিক্ষিত বলদ। আপনি শিক্ষা দিয়া কখনো এই ডিপ্লোমেসি, রাজনীতি এগুলা চলে না, রাষ্ট্র চলে না। আপনি আপনি তো ঠিকই ক্ষমতার থেকে যাওয়ার পরে হয়তো এসি রুমে থাকবেন, বিদেশে যে আরামে এসে জীবনযাপন করবেন, কিন্তু আপনি যে কাজগুলা করে গেছেন, এগুলা সাফারিং করবে এই সাধারণ মানুষগুলো। এই বাংলাদেশের কোথায় গ্রাম অঞ্চলের একজন সাধারণ মানুষ, এই সাধারণ মানুষগুলো আজকে কীভাবে যে জীবনযাপন করতেছে, মানে আপনাকে পারে না কিক দিয়া বের করতে, না পারছে আপনাকে, মানে আপনার এখন গলার কাটা হয়ে গেছেন এই জাতির জন্য। আপনি ঢাকার থেকে বের হইতে পারবেন স্যার? আপনি ঢাকার থেকে বের হয়ে শুধু গাজীপুর যান না, ওই মাওনারের দিকে যান না। আপনার কোনো সমর্থন নাই, কোনো সমর্থন নাই। আপনাকে জাতি একটা সময় ভালোবাসছিল, ওই ভালোবাসার মূল্য আপনি দিতে পারেন নাই স্যার। যে ভালোবাসাটা আপনাকে এক সময় জাতি দিছিল, পুরো জাতি, আপনি সেটার মূল্য আপনি দিতে পারেন নাই। আপনি আপনি এতটাই ভীতু যে আপনার চারিপাশে যখন আপনি এসএসএফ এর বাহিনী ঘিরে রাখছে আপনারে, আপনার অস্ত্রের ঝনঝনানি দেখে আপনি পারেন না একটা সিদ্ধান্ত নিতে, একটা সাহসী সিদ্ধান্ত নিতে। আপনি পারেন নাই আপনার আশেপাশেতে একটা স্বৈরাচার রাষ্ট্রপতিকে ধরেন, আপনি কেউকে সরাইতে পারেন না। আপনি আপনার উপদেষ্টাদের ভিতরে যারা এত বিতর্ক যাদেরকে নিয়ে হয়েছে, আপনি কাউকে সরান নাই, কাউকে একটা নোটিশও দেন নাই যে এগুলা করেন নাই। আপনারা যারা ভিডিওটা দেখছেন, তারা যদি কখনো সরকারি মেডিকেলগুলোতে যান, ঢাকা মেডিকেল থেকে শুরু করা আপনার ক্যান্সার হাসপাতাল, মহাখালী যে ক্যান্সার হাসপাতাল, ওখানে যদি যান, মানে তাদের দুর্গতি দেখলে আপনার যদি সামান্য মন মানসিকতা থাইকা থাকে, মনুষ্যত্ব থাইকা থাকে, আপনার চোখ দিয়ে পানি এসে পড়বে। একটা কেমোথেরাপি দেওয়ার লাগা কি যে সিরিয়াল, টাকা ছাড়া হয় না। এখানে আনসারকে টাকা দিতে হয়, মানে ওখানে সিস্টারদের টাকা দিতে হয় গোপনে। টেকা না দিলে কেমন সিরিয়াল পাওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার মেঝেতে কি অবস্থা, আপনার সিট তো নাই। যার টেকা আছে হের লাগে ঠিকই সিট আছে, যার টেকা নাই হের কোনো সিট মিট তার মানে ভালো মানুষ যদি ঢাকা সরকারি মেডিকেলগুলোতে যায়, ভালো মানুষ অসুস্থ হয়ে যাবে। ইউনুস স্যার তো কখনো ওইসব মেডিকেলে যায় দেখেও নাই কি অবস্থা।